নমস্কার বন্ধুরা, আজ শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এদিকে আমি আজকে রান্না করছি একদম নিরামিষ। এদিকে সেদ্ধ করে নিয়েছি মটরের ডাল, সেটা সোমবারা দিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। এরপর ভালো মতো ফোড়নটা গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে আমি ডালটাকে ছকে দেব। আর ডালটার মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত ডালটা দেওয়ার পর ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ডালটা ফুটতে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। নিরামিষের দিনে কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। তো এদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে, ভালো মতো ফুটেও গেছে। আর এরপর আমি ডালটাকে নামিয়ে নেব। তো এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, একদম নিরামিষ মটরের ডাল। এরপর কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ডুমডুমো করে কেটে রাখা আলু, আর দিয়ে দেব ফুলকপি। এই পুজোর দিনগুলোতে কিন্তু বেশ অন্যরকম একটা রান্না যদি পাতে থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। তো মটরের ডালের সাথে নিরামিষ আলু ফুলকপি ডালনা, আর অসময়ে ফুলকপি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলু ফুলকপিটাকে ভালো মতো ভেজে নেব। আলু ফুলকপি আলাদাভাবেও ভেজে নিতে পারেন। তো এদিকে আমি একসাথে আলু ফুলকপিটা বেশ ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু ফুলকপিটা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। এদিকে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, গোটা ধনে, গোটা জিরে। তো মশলাটাকে বেটে নেব। এদিকে আলু ফুলকপি বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও 2 চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। বেশ একটা মিষ্টি গন্ধ বের হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বেশ স্মুথ করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। নিরামিষের রান্নাতে কিন্তু একটু টমেটো যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো হলুদ। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব আলু ফুলকপি ভাজা। ভেজে রাখা আলু ফুলকপি দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এদিকে ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো উষ্ণ জল দেব। উষ্ণ জল দিলে রান্নাটা বেশ ভালো টেস্ট আসে। তো এদিকে উষ্ণ জল দেওয়ার পর আমি ফুটতে দেব। তো এদিকে ভালো মতো আমার ফুটে গেছে আর আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে। আর যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে। তো এদিকে দিয়ে দেবো সবশেষে সামান্য পরিমাণে ঘি। আর নিরামিষ রান্নায় কিন্তু একটু ঘি না হলে চলে না। তো এদিকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। ঘি আর গরম মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলু ফুলকপি ডালনা একদম রেডি, নামিয়ে নেব। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আলু ফুলকপির ডালনা নিরামিষের দিনের জন্য। এদিকে আলু ফুলকপি ডালনা নামিয়ে নেওয়ার পর এদিকে আবারও কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তার সঙ্গে দিয়ে দেব সামান্য কালো সর্ষে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো এখানে কালো আর সাদা সর্ষে মেশানো আছে। আর এখানে কেটে নিয়েছি আম। অসময়ে আমের চাটনি কিন্তু হলে মন্দ হয় না। আর নিরামিষের দিনে পাতে যদি একটু চাটনি না থাকে তাহলে কিন্তু রান্নাটা ঠিক জমে না। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে আমটাকে ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আমগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, আমটা সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি একদম নর্মালভাবে করেছি চাটনিটা, কিন্তু এইভাবেও কিন্তু নিরামিষের দিনে চাটনি বেশ ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। তো এদিকে
আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ফুটেও গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিতে হবে। তো আমরা একটু কম মিষ্টিটা কম খাই, চাটনিতে টক মিষ্টিটা খাই, তো এখানে আমি সেই পরিমাণে চিনি দিয়ে ফুটতে দেবো। তো ফুটে গেছে, এরপর সব শেষে দিয়ে দেবো ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা হলো দেওয়ার পর চাটনিটা একটা আলাদা রকম টেস্ট আসে। তো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমের চাটনি। এরপর ভেজে নেব পাঁপড়। নিরামিষের দিনে কিন্তু চাটনির সাথে পাঁপড় না হলে চলে না। তো এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁপড়। আর এই পাঁপড়টা আমাদের বাড়ি সবার খুব পছন্দের, তো আমি এই পাঁপড়টাই ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে ছাঁকা তেলে ভেজে নিয়ে তেল ঝরতে দেব। তো এখানে রেডি হয়ে গেছে পাঁপড়গুলো ভাজা। আর আমাদের বাড়িতে পাঁপড় ভাজলে একটু বেশি করেই ভাজতে হয়, তো বেশি পরিমাণে পাঁপড় ভাজা হয়ে গেলে আমি রেডি করে দেব থালা। নিরামিষের দিনে একটু চাটনি, পাঁপড়, একটু সবজি, ডাল এর সাথে দারুণ স্বাদের রান্না হয়ে গেল। তো এইভাবে কিন্তু ষষ্ঠী বা অষ্টমীর দিন ভাত বাদে লুচির সাথেও কিন্তু এই রান্নাগুলো, আলু ফুলকপি ডালনা, একটু চাটনি এর সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আর ষষ্ঠীর দিনে তো অনেকে নিরামিষ খায়, তো নিরামিষের দিনের জন্য এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। তো এদিকে আমি পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছি আর তেলও ঝরিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ থালি, আলু ফুলকপির ডালনা, মটরের ডাল, চাটনি আর পাঁপড় ভাজা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।